আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে উপস্থিত হয়েছি। যদি আপনি আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বান মারা বিদ্যা নিয়ে। আপনি যে কারো ক্ষতি করতে চাইলে করতে পারবেন, কিন্তু আমি বলবো যে কারো ক্ষতি করা এটা ধর্মের কোনো কাজ না। একজন ভাই কমেন্ট করছেন যে ভাই আপনি বান মারার বিদ্যা দিবেন। আমি খুব শত্রু জ্বালায় অতিষ্ঠ আছি, থাকতে পারতেছি না, কোনোভাবেই তার সাথে আমি ট্যাকল দিয়ে উঠতে পারতেছি না, দয়া করে আমাকে একটু হেল্প করবেন। তো ওনার কমেন্টের কারণে আমার আজকের এই পাওয়ারফুল এই বিদ্যাটা দিয়ে আপনি নকশাটা দেখলেই বুঝতে পারবেন, তাবিজটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত যুগ আগের আর এটা কোন ধরনের নকশা। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, যদি আপনি এরকম সমস্যায় যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটা না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে বান মারার বিদ্যা। আবার অনেক আছে যে এগুলাকে দেখে মনে করে যে এগুলো দ্বারা কাজ হয় না। যে ভাই আপনি যদি মনে করেন কাজ হয় না, তাহলে এই সিস্টেমটা আপনার উপরে একবার করে দেখুন, এই তাবিজটা আপনার উপরে একবার করে দেখুন, অন্যের উপরে না, আপনার নিজের উপরে করে দেখুন। নিজের উপরে করলে তখন আপনার বোধগম্য হবে, ধারণা হবে যে এগুলো আসলে হয় কি হয় না। তখন আপনার এই যে একটা মাইন্ড তৈরি হয়েছিল যে আসলে এরকম কাজগুলো হয় না, এই ধারণাটা আপনার আমি মনে করি যে চলে যাবে। তো যে নকশাটা দেখছিলেন আপনার স্ক্রিনের উপরে, এই নকশাটা হচ্ছে বানমারার বিদ্যা। এই নকশাটাকে আপনি বিশ্বকালী বিশ্বকালী দ্বারা হরিণের চামড়ার উপরে বিশ্বকালী দ্বারা হরিণের চামড়ার উপরে 3টি নকশা লিখবেন। হরিণের চামড়া মনে রাখবেন, কাজটা কিন্তু সহজ না। বিশ্বকালী দ্বারা হরিণের চামড়ার উপরে আপনি নকশাটা লিখবেন, 3টা নকশা লিখবেন। হরিণের উপরে 3টা, হরিণের চামড়ার উপরে 3টা নকশা লিখবেন। 3টা নকশা লিখে 3টা নকশার ভিতরেই যাকে বান মারবেন তার নাম, তার বাবার নাম, যদি ছেলে হয় তাহলে তার নাম, তার বাবার নাম, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। মনে রাখবেন সকল কাজের ক্ষেত্রে মেয়েদের নামের ক্ষেত্রে মায়ের নাম হবে, আর ছেলেদের নামের ক্ষেত্রে বাবার নাম হবে। তো এই 3টা নকশা লেখা যখন আপনার শেষ হয়ে যাবে, তখন আপনি একটা নকশাকে কবরে গেড়ে দিবেন, একটা নকশাকে শ্মশানে গেড়ে দিবেন, আর একটা নকশাকে 3 রাস্তার মুড়ে গেড়ে দিবেন। মানে সে এমন এক রাস্তায় দিবেন, এমন এক 3 রাস্তার মুখে দিবেন যে 3 রাস্তার মোড় দিয়া ওই আপনার শত্রুটাও চলাচল করে এবং বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে নকশাটা দ্বারা আপনি কাজ করে নেবেন, যদি প্রকৃতপক্ষের শত্রু হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।